দিয়ে আসছে গাজাতুল হিন্দ। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটা হলো গাজওয়ে হিন্দ, তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবে, সুবহানাল্লাহ। কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধে শেষ করে বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবে, সুবহানাল্লাহ। এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। সবাই এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর বৃহত্তম জিহাদ যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, অনেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিম বেঁচে থাকবে বিজয়ের খুশ আবাদ করার জন্য। অন্য বর্ণনায় আছে গাজাতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন এক সময় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করে সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। এর যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্ত মুসলিমদের পায়ের টাকটু পর্যন্ত ঢুকে যাবে। এই যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী রেখে বয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য, সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হয়।